আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আপনারা কম বেশি সবাই রান্না করতে পারেন। তবে আমি আমার মতো করে রান্না করব। দেখেই তো বুঝতে পারছেন আজকে আমি রান্না করব নতুন আলু আর টমেটো দিয়ে ছোট ভাইন মাছ রান্না। ভাইন মাছ এইভাবে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো কথা না বাড়িয়ে চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি ছোট সাইজের কিছু বাইন মাছ নিয়েছি, যেগুলো একটু বড় ছিল সেটা মাঝখান থেকে কেটে নিয়েছি। আর বাইন মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 5 থেকে 6টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। আজকের এই বাইম মাছের রান্নাটা আমি কাঁচামরিচের ঝালেই রাখবো, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, আদা রসুন বাটা আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এতে করে পেঁয়াজটা সুন্দর মতো নরম হয়ে যাবে। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পাতলা করে কেটে দিয়েছিলাম। আর ছোট সাইজের 2টা আলুকে আমি একটু মোটা করে ভাজির মতো করে কেটে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চা চামচের মতো ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। আবারও নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে আলু আর টমেটোটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আলু আর টমেটোটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে আমি আরও 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু মশলাটা দিয়ে কয়েক ধাপে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। যে কোনো রান্না একটু ভালো মতো কষিয়ে নিলে সেই রান্নাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। মাছগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছগুলো সিদ্ধ হতে থাকুক। এই বাইম মাছটা আপনারা একটু ঝোল ঝোল রেখেও খেতে পারেন, অথবা ঝোলটা ভালো মতো শুকিয়ে চড়চড়ি করে খেলেও এই মাছটা খুবই মজা লাগে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মাঝখানে ঢাকনা তুলে তুলে আবার একটু নেড়েচেড়ে দিয়েছি। আমার বাইম মাছ রান্নাটা হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি। এবার নামিয়ে পরিবেশন করে নিব। শীতকালে নতুন আলু টমেটো দিয়ে এই ছোট বাইম খেতে কিন্তু ভীষণ মজার। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই তরকারিটা হলে আপনি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।